কিবলাতি আমি মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বললেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর কোনো ব্যক্তি যদি কবরে সময় জপটা এইটা যদি মুখস্থ করতে পারে জীবদ্দশায় যদি ভুলে যায় ওই ব্যক্তি মরণের পর তার কবরে যখন মনকের নেকির এসে প্রশ্ন করবে আমি আল্লাহ পাক ওই ব্যক্তির ব্রেনের মধ্যে আমি জমিয়ে দেব। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি তৈরি হব, আমার কবরে যাওয়ার জায়গা। আচ্ছা কবরে ঘুষ দিলে পার হওয়া যাবে? কি গো, ঘুষের লাইন আছে? অনেক জায়গায় ঘুষ আছে, অনেক জায়গা আছে। হবে না, হবে না, কথা বুঝলেন? আপনি দোকানে গেছেন, আমাদের ক্যানিং আছে, বিগ বাজার, ঘটকপুকুরে আছে বিগ বাজার, শিয়ালদায় আছে, অনেক জায়গা আছে। অনেকে বিগ বাজারে যায়, সিসি ক্যামেরা দেখেছেন, সব ফিট করা থাকে, মাল দরদাম করে, সব মাল পাওয়া যায়। বাপ গেছে, বেটা গেছে, আর চাস্তো ভাই, তিনজন গেছে। যাওয়ার পরে দেখি খুব খুশি, একবার ভিতরে চলে গেছে, গিয়ে একটা কলগেট নিয়েছে, নিয়ে উপরে কভারটা খুলে দিয়ে সুটের পকেটে ঢুকিয়ে দিয়েছে। একটা নিয়ে কিছু না কিছু পরে এসে কিনবো বলে একটা পকেটের মধ্যে ঢুকিয়ে। কি বাবা, বিগ বাজারে ওই গেটের কাছে গেটম্যান থাকে না, ওই গেটম্যান বলছেন কোথায় যাচ্ছেন? বাইরে যাবো। দাঁড়াও, চুরি করে বাইরে গেলাম। দাঁড়াও, চুরি করেছি? হ্যাঁ। আপনার কোথায় ব্যবসা চলছে? এখানে মোবাইল সে ফিট করছে, কটা লোক মাল লেনদেন করছে, সব দেখা যাচ্ছে। আসুন সঙ্গে করে দেখেন। হ্যাঁ দেখতেছি, কভারটা খুলে পকেটে ঢুকে। কলকাতার সিরাজ হোটেল আছে, এখন পেঁপে তরকারিতে দেয়, গোস্তটা একটু কি হবে নরম হওয়ার জন্যে, পাকা পেঁপে। ওই পাকা পেঁপেটা ছোট্ট একটা ফালি নিয়ে খেয়েছে। সিরাজ হোটেলের মালিক এসে বলছে তোমরা যদি আগ জিনিস খাও তো বরকত চলে যাবে, তাহলে খাওয়া দাওয়াটা বন্ধ করো। তো বলছে কে নিয়েছে? বলছে তুমি ইনচার্জ রয়েছে, তুমি দেখো নি? বলছে না, এখানে এসো। যে খেয়েছে তাকেও ডেকেছে, ডেকে বলছে দেখো তুমি ছিলেছো, তুমি কেটেছো, তুমি খেয়েছো কিনে দেখো, ধরা পড়ে। আচ্ছা যদি দুনিয়াতে এই ক্যামেরা ধরা পড়ে, আল্লাহর ক্যামেরা ধরা পড়বে না? কি গো, আল্লাহর ক্যামেরা ফিট করা আছে, সিসি ক্যামেরা ফিট করা, দুই কাঁধে দুজনা আছে না নাই? তার মাঝখানে একটা মোটা সিঁড়ি আছে, মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন ওই মোটা সিঁড়া যে তোমার গর্দানে আছে, ওর থেকে আমি আল্লাহ আরো ওই দুটো রিপোর্টারের মাঝখানে আরো নিকটে আছি। জোরে বলুন। তাহলে যারা রমজান মাসে দিনের বেলা খেয়েছে আল্লাহ দেখতে পেয়েছে? হ্যাঁ, যেদিন জলসা হয় ওই দিন যুবক ছেলে যুবতী মেয়ে ধাক্কা ধাক্কি করেছে, ওই দিন আল্লাহ দেখতে পেয়েছেন? যে লোকটা টিকিট বিক্রি করছে বাজারে, কিসের টিকিট? রেলের টিকিট নয়, প্লেনের টিকিট নয়, হচ্ছে তো মুসলমানের ঘরে, ওটাও কি আল্লাহ দেখতে পাচ্ছেন? এখন সুদের অর্গানাইজার চলছে, কথা বলেন না, সুদের অর্গানাইজার চলছে, এটাও কি আল্লাহ দেখতে পাচ্ছে? সুদটা কি আমি ছোট্ট করে বলি আপনাদের। আজকে এই রান্না হচ্ছে 200-300 লোকের রান্না, বাড়িওয়ালা খুব আনন্দ, আজকের কিছু মানুষের আমি খাওয়াতে পারবো, কিছু ভালো মানুষের পদধূলি পেলাম। তো বাড়িওয়ালা রান্নিকে বলে দিল বাবা রান্না হবে, কিন্তু তুমি যা দেবে দেবে, যত মশলা দাও, লাস্টে আমি একটু দেবো। কেন? আমি বাড়িওয়ালা, আমার শখ আছে। রান্নি কি করলো, নামি দামি মশলাগুলো সব তেল টেল যা দেওয়ার সব দিয়েছে, দিয়ে রান্না করতে গিয়ে বাড়িওয়ালাকে খোঁজ করছে, এসো ডাকো। ডেকেছেন, বাবা তুমি বললে আমি একটু দেব, তুমি কি মশলা দেবে দাও। উনি কি করলেন, ওই 1 কুইন্টাল গোশের তরকারিতে উনি 100 গ্রাম কেরোসিন দিয়েছেন।
কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? এখন বলেন তরকারির অবস্থাটা কেমন? হ্যাঁ কি গো, তরকারির অবস্থাটা ভালো না খারাপ? কথা বলছে না। তদ্রুপ আপনার আইন কামের ভিতরে সুদের মাল ঢুকলে কেরাসিন ওয়ার্কা ইবাদত হবে। ওই তরকারিটা যেমন গ্রহণযোগ্য নয়, আপনি জেনে রাখবেন আপনার ওই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না, এটাও চলবে না। সেই জন্যে বাবারা রেজেক